নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোলার ডাল বাটা দিয়ে এমন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে একবার খাওয়ার পর বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, আর তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। রেসিপিটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এখানে দেখো একটা বাটিতে 1 কাপ ছোলার ডাল 1-1.5 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ছেঁকে সমস্ত ডালগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে মুসুর ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটি বানানো যাবে। এবার 2 চামচ পরিমাণ জল দিয়ে এর সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। ডাল বাটাটা খুব একটা মিহি করে নেবার দরকার নেই, ঠিক এরকমভাবে বেটে নিলেও চলবে। এবার সমস্ত ডাল বাটাটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 চিমটি কালো জিরে। সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে ডাল বাটাটা মেখে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে 1 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেবার পর কড়াইয়ের চারদিকে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। এবার সমস্ত ডাল বাটাটা কড়াইয়ের ঠিক মাঝখানে তেলের মধ্যে ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে রুটির মতো ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে চারদিকে সমানভাবে পাতলা করে ডাল বাটাটা এভাবে ছড়িয়ে দিতে হবে। এবার ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে এভাবে রান্না করে নিতে হবে। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবার জন্য নিচের দিকটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে আর উপরের দিকটা সুন্দরভাবে বেক হয়েছে। এবার উল্টে দিয়ে অপর সাইডটাও এভাবে 2-3 মিনিট ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ দুটো সাইডে কিন্তু আমার সুন্দরভাবে ভেজে বা বেক করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে এভাবেই কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর এটাকে আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। গরম অবস্থাতেও এই রেসিপিটি বানিয়ে নেওয়া যেত, তবে এভাবে ঢেকে কিছুক্ষণ রেখে দেবার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে। এবার এর সঙ্গে মিশিয়ে দিতে হবে 1 টেবিলস্পুন আদা বাটা বা আদা কুচি, একটা বড় সাইজের মিহি করে নেওয়া পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি আর 2 টেবিলস্পুন সর্ষের তেল। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে একটা কথা বলার আছে, যারা পেঁয়াজ খেতে পছন্দ করে না তারা কিন্তু তার বদলে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিও ইউজ করতে পারে, আর ইচ্ছে করলে পেঁয়াজ কুচির সঙ্গেও ধনেপাতা কুচি ব্যবহার করা যাবে। গরম অবস্থায় কিন্তু এটাকে এইভাবে মেখে নেওয়া যেত না, তাই ঠান্ডা করে নেবার পরেই খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এই রেসিপিটি যদি তোমাদের একবারও খাওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এবার একটা প্লেটে সমস্ত ডাল বাটাটা আমি তুলে নিচ্ছি। গরম ভাতে খাওয়ার জন্য এটা কিন্তু একদম রেডি। যাই হোক, দুর্দান্ত স্বাদের ছোলার ডালের ঝুড়ো বা ভর্তা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।